আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর সম্প্রতি নির্বাচিত মোহাম্মদ আবু সাদেক, তুমি করে বললাম ছোটো ভাই, তুমি আমার 2016 সালে তো তুমি সম্ভবত তোমার সেশন, আমার 99, তুমি পলিটিক্যাল সায়েন্সের। তো তোমার ডিপার্টমেন্টের স্যার হচ্ছেন আমাদের আলী রিয়াজ স্যার 19টা বই লিখছেন ইংরেজিতে, 12টা বই লিখছেন বাংলায়, তার ভিতরে 3টা বাংলাদেশের উপরে বই লিখছেন এবং স্যারের ফলপ্রসূ গবেষণা ইসলামাইজেশনের উপরে, সাউথ এশিয়ার উপরে। তার ভিতরে তিনি বাংলাদেশের 3টা বই লিখছেন, 2004 সালে একটা, 2008 সালে একটা, 2016 সালে একটা। 2004 সালে যেটা লিখছেন গড উইলিং দ্য ইসলামাইজেশন অফ বাংলাদেশ, 2008 সালে যেটা লিখছেন সেটা মাদ্রাসা শিক্ষার উপরে, আর 2016 সালে যেটা লিখছেন স্যার সেটা বাংলাদেশের ইসলামাইজেশনের উপরে। তুমি করে বলতেছি, তুমি মাদ্রাসার স্টুডেন্ট, তুমি সাতকানিয়া চিটাগাং থেকে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স। তো মাদ্রাসার শিক্ষার সাথে গত 30 বছরের আমি ডাটা দেখলাম, আমাদের কারিকুলাম গত ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আমি অন্য ইউনিভার্সিটিতে আমি কোনো দিন টেস্ট দিই আমি জানিও না, আমি ওনলি ঢাকা ইউনিভার্সিটি টেস্ট এক্সাম দিয়েছিলাম, যদি চান্স না পেতাম আমি পড়তাম না, আই এম স্টেট কাট সরি। তো কারিকুলামের সাথে আমি তোমার দোষ ধরছি, আমি তোমার কেন কোট করতেছি, যেহেতু তোমার ডিপার্টমেন্ট, তুমি ডাকসুর ভিপি হয়েছো তোমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের উপর দাঁড়িয়ে না, কারণ ছাত্র শিবিরের সভাপতি তুমি থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কিন্তু সম্মিলিত যে ছাত্র সংগঠন বা পরিষদ ওখান থেকে নির্বাচন করছো, দ্যাটস এ গুড পলিটিক্যাল ট্রিক্স, বাট ন্যাশনাল ইলেকশন ইজ নট দ্যাট সাচ টাইপ। বাট তোমার কর্মক্ষেত্র ডাকসুর, তুমি চিফ এক্সিকিউটিভ অফিসার, ডু ইউ নো তোমার এক্স্যাক্ট স্পেসিফিক, যেমন প্রতিটা জবের এটা ম্যানুয়াল বুক থাকে বা কর্মক্ষেত্র থাকে, তোমারও এক্স্যাক্ট 19টা জিনিস আছে তোমার একদম রিটেনলি, তুমি একটু দেখো, বা অবশ্যই তুমি জানো, আবার একটু দেখো। তুমি সেদিন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখে তুমি যে কথাগুলো বললে, সেদিন আমার খুব খারাপ লেগেছে। কেন খারাপ লেগেছে? যে তোমরা ছোটো ভাই, আমি একজন এঙ্গেজ সিটিজেন, পয়েন্ট টু বি নোটেড, আমি একজন জেনারেল সিটিজেন, বাট হোয়াই আই অ্যাম স্পিকিং অ্যাজ এঙ্গেজ সিটিজেন, আদারওয়াইজ আমি এটা বলতাম না। কারণ আমি কিন্তু যেটা বলতেছি তোমার নেগেটিভ বলবো এখন। কেন নেগেটিভ বলবো? কারণ শাসন করা তারই সাথে শোয়াক করে, যে শাসন কাকে করে? তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি, তুমি কোনোদিন আমার নামও শোনো নি, আমাকে দেখো নেই, বাট আই নো ইউ ইজ অ্যান এভরি। কারণ তোমাকে আমি শাসন করার সুযোগ পাইনি, তার আগে তোমাকে যে আদর করবো সেই সুযোগটাও আমি পাইনি। আগে মানুষের আদর করতে, তারপরে শাসন করতে। বাট আমি তোমাকে বলি যে ভাই, তুমি যে ভুলটা করছো, তোমার যে কোনো গার্জিয়ান নাই, এটা আমি বুঝতে পারিনি। তুমি হও ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটি শাখার সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী, তোমার যে গার্জিয়ানই যদি থাকতো, তাহলে তোমাকে সচিবালয় পর্যন্ত পৌঁছানো আগেই তোমার গার্জিয়ান তোমাকে বলতো, তারা ওয়েট, এটা তোমার কর্মক্ষেত্র না, তোমার কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এক্স্যাক্টলি লেখা আছে বা এক্স্যাক্টলি তোমার দায়িত্ব, জবস মানে রুলস অ্যান্ড রেগুলেশন কী। কেন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু, আমরা শুধু ডাকসু বলি, চাকসু, পাকসু, অমুক বলি, অ্যাব্রিভিয়েশন ফুল তোমার কমিটি সবাইকে জিজ্ঞেস করো তো কয়জন বলতে পারে? যে তোমার কমিটির একজন যদি তুতলায়, তাহলে তাকে আগে তুমি শেখাও যে ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। তোমার কমিটিকে তুমি জিজ্ঞেস করবা যে কয়জন নির্বাচিত হয়েছে, একজন যদি তুতলায় তারা শেখাও, তুতলাবেই, এবং একজন দুজন পাবা তারা বলতেই পারবে না, তাহলে তোমার শেখানো উচিত। এটা তোমার কাগজ কলমের দায়িত্ব না, এটা নৈতিক দায়িত্ব, যেহেতু তুমি ঢাকা ইউনিভার্সিটির, নট বাংলাদেশের সকল ইউনিভার্সিটির, বাট ঢাকা ইউনিভার্সিটির কথা কেন বলতেছি? ঢাকা ইউনিভার্সিটি একটা ঐতিহাসিক এবং ঐতিহ্য আছে। আর আলী রিয়াজ স্যারের 3টা বই তুমি পড়বা, পড়ার পরে তুমি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইসিস করবা, কারণ পজিটিভ নেগেটিভ সব দিক দিয়ে
দৃষ্টিভঙ্গি আমাদের, আমরা যাকে পছন্দ করি না, স্বাভাবিকভাবে যাকে দেখতে নারী তার চরণ বাঁকা কথা আছে, যাকে আমরা পছন্দ করি না ফার্স্টে তাকে আমরা নেগেটিভ ধরে নিই। বাট নো, একজন অ্যানালিস্ট, একজন অ্যানালাইসিস, তিনি সব ধরনেরই একটা জিনিসকে দেখেন, কিন্তু প্রকাশ করেন না, বা প্রকাশ কোনটা কখন করবেন তিনি সেটা জানেন। আর তুমি কেন এটা পড়িয়া অ্যানালাইসিস করবা? কারণ তুমি ঢাকা ইউনিভার্সিটি তোমার ডিপার্টমেন্টের, এবং তুমি ওই ব্যাকগ্রাউন্ডের। আমি ওই ব্যাকগ্রাউন্ডের না, আমি মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার এডুকেশন বা কারিকুলার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। তোমার প্র্যাকটিক্যাল আইডিয়া আছে, এই কারণ তোমাকে বলছি 3:30 বাজে বই লেখা, বইটাগুলো পড়বা এবং পজিটিভলি চিন্তা করবা। প্রয়োজনে স্যার আছে এখন দেশে, স্যারের সাথে ডিসকাস করবা, না বুঝলে শুনবা, জানো। আরেকটা ব্যাপার আছে যে ওদিন যে কাজটা করলা ভাইয়া, তোমার কাজটা হয়নি, তোমার কোনো গার্জিয়ান নাই। আমি আবারও বলছি, তোমার কোনো গার্জিয়ানই যদি থাকতো তাহলে তোমাকে ওই কাজটাকে করতে দিত না। তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করো যে যদি আমার কথাগুলো তোমার কানে পৌঁছায়, যে আমি কি তোমার বকা দিলাম, আমি কি তোমাকে গালি দিলাম, আমি কি তোমাকে জ্ঞান দিলাম? কিছুই দিই নাই। অ্যাজ এ সিনিয়র ব্রাদার ঢাকা ইউনিভার্সিটিতে আমি 99 ব্যাচের জিওগ্রাফি জহুরুল হক হল এবং পরবর্তীতে হল ট্রান্সফার করিয়া 21 হল, তার আগে হল ট্রান্সফার করেছি এফ রহমান হলের। একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে অভিজ্ঞতা, একটা হল ট্রান্সফারের তার চেয়ে বড় অভিজ্ঞতা। 3 হল হচ্ছে ট্রান্সফার করা আমি সুজন। তো ভাই ভালো থেকো, আমার কথাগুলো নেগেটিভভাবে নিও না। শেখো, পড়ো, অন্যকে পড়াও, অন্যকে জানাও। আমরা 92% বাংলাদেশের মুসলমান। আমরা মসজিদে জুম্মার নামাজ পড়ার সব বোম ফাটে না, রাস্তাঘাটে বাসে আত্মঘাতী হামলা হয় না। আমরা শান্তিপ্রিয় মুসলমান। শেয়া সুন্নির দ্বন্দ্বকে আমরা জানি না। কাদিয়ানি কারা আমরা জানতাম না, কাদিয়ানি কারা আমরা জানতাম না। 45 বছর 46 বছরে আমি পাড়া দিছি। আমি বাংলাদেশের ম্যাক্সিমাম নাম করা মাজারগুলোতে গিয়েছি। কখনো দ্বন্দ্ব কী জিনিস, অন্য দৃষ্টিভঙ্গি কী জিনিস আমি জানি না। আমি মুসলমান হিসেবে আমি জানি আমি এক আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমাকে একটা প্রশ্ন করলাম বা প্রশ্ন করি, যেই প্রশ্নটা যাকেই আমি বলছি যে পাগল হয়ে রয়েছে মুসলমান, মানে উগ্রবাদিতার জন্য পারলে মানে মুসলমান কায়েম করিয়া, মানে ধর্ম কায়েম করিয়া, এরকম দু একজন। তা যখন আমি বলছি যে আল্লাহ একটা জায়গায় অপারগতা স্বীকার করছে, তখন আমার মারতে আসে, পারলে মারে নাই আর কি, মারতে আসে। তা তোমাকেও আমি প্রশ্নটা করলাম যে এটা কোনো ইসলামিক স্কলার লাগবে না, তুমি নিজে চিন্তা করো। তোমাকে প্রশ্নটা করলাম। আর 3টা বই পড়ো স্যারের, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করবা, ফাইনালি পজিটিভলি চিন্তা করবা। আর আল্লাহ একটা জায়গায় অপারক, কোন জায়গায় অপারক এটা তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, খুঁজে বের করো। আমি জানি শুনে বুঝে করছি, আমি শিরক করার মতো এত বড় পাগল না। আল্লাহ বলছেন তোমরা খুন করা থেকে বিরত থাকো, খুন শিরকের সমান। বাট আল্লাহ একটা জায়গায় অপারক, ওরে বাবা আল্লাহ একটা জায়গায় অপারক কী কইল এই লোকটা? যদি আমার কথা তোমার কানে পৌঁছায় তাহলে এগুলো করবে। আমি বলবো না তোমাকে ভুল করছো, ভুল আমরা করেছি, কারণ তোমাকে আমরা এটা শেখাই নেই গার্জিয়ানশিপ কী জিনিস। তুমি স্টুডেন্ট, তুমি গার্জিয়ান না। তোমার যে গার্জিয়ান না আমি জানতাম না, এই কারণে আমি কথাগুলো বললাম। ধন্যবাদ।